আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের ষষ্ঠ ক্লাস এই সেমিস্টারের। আমরা আছি রিডার 7-এর লেসন 9-এ। আজকে আমরা পড়ব ইসমুল ইশারা, যেটা আমরা একদম আমাদের জীবনের শুরু দিয়ে পড়া শুরু থেকে শুরু করেছিলাম। হ্যাঁ, যে হাজা কিতাবুন। এরপরে পর্যায়ক্রমে আমরা শিখেছি যে হাজার মহিলাবাচক হচ্ছে হাজিহি। তারপরে শিখেছি জালিকা, জালিকার মহিলাবাচক হচ্ছে তিলকা। তো এই যে আমরা শিখলাম, আমরা সবসময় দ্বিবচনকে স্কিপ করেছি এবং আপনাদেরকে বলেছি কি এটা পরে বলবো, এটা পরে বলবো। তো সবকিছুর একটা সময় আছে আমাদের পলিসি অনুযায়ী। সেই সময়টা এখন এসেছে। আজকে আমরা দ্বিবচনটা পড়ব, ইসমুল ইশারা, অর্থাৎ ইশারাসূচক সর্বনামের দ্বিবচনটা আজকে পড়বো আমরা ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথমেই আপনাদের মধ্যে থেকে একজন আসবেন প্লিজ। জুলিয়া ম্যাডাম, আপনি আসেন প্লিজ। আমি একটা শব্দ আনলাম, এটাকে আপনি উচ্চারণ করেন। হাজা। হাজা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এটা হচ্ছে হাজা, এটা এক বচন। এর দ্বিবচন হচ্ছে, আমার সাথে বলেন ম্যাডাম, হাজানি। হাজানি। তাহলে এই দুটো, হ্যাঁ, হাজানি মানে কি? এই দুটো। এই দুটো। হ্যাঁ, হাজা যেমন একরূপী অর্থাৎ মাবনি, মারফু মানসুব মাজরুরে সবসময় একই রকম থাকবে। দ্বিবচন কিন্তু ওরকম না। এটা মারফু, শেষে আলিফ আর নুন থাকা। আচ্ছা, এটা আমরা আসছি পরে। আর এই হাজানির বহুবচন হচ্ছে হা উলাই, এটা আমরা পড়েছি। তাহলে ম্যাডাম আপনি আপনি একবার একটু পড়ে আসেন প্রথম থেকে এবং আমাদেরকে বলে যান। হাজা, এটা হলো, এইটা, এই হয় এক বচন। হুম। আর হাজানি দ্বিবচন। আবার দ্বিবচনের আবার আরেক বহুবচন, বহুবচন আছে, যেমন হাজা, এটার কোনো, এটা হচ্ছে দুটোই এক, তাই হুম। সেটাই তো না, মানে মাবনি, এটা কিন্তু জি। দ্বিবচনটা মাবনি না। হ্যাঁ। তাহলে হাজানি, এটা বহুবচন হবে হা উলাই। গুড, হা উলাই। তাহলে এক বচন পেলাম আমরা হাজা, দ্বিবচন পেলাম হাজানি, বহু বচন হচ্ছে হা উলাই, দিজ আর। তো আমরা হাজা এবং হা উলাইর সাথে এটার হা পড়েছি। উলাইটাও কি এটাও কি মানে মারফু মানসুব মাজরুর আলাদা হয় নাকি এটাও মানে এটাও আহ, এটাও ইয়ে মাবনি, মাবনি। এটা মাবনি? জি, এটাও মাবনি। হ্যাঁ, এক বচন এবং বহু বচনটা মাবনি, দ্বিবচনটা মাবনি নয়। হ্যাঁ, এক বচন এবং বহু বচনটা মাবনি, দ্বিবচনটা মাবনি নয়। আচ্ছা, এটা পরে আসতেছি। তাহলে হাজা শিখেছি আমাদের জীবনের একদম শুরুতে আরবি ভাষা শেখার। আর আজকে বহু বছর পরে এসে তার অফিসিয়ালি তার দ্বিবচনটা জানলাম, হাজানি। আর হা উলাই সম্পর্কে আমাদের আইডিয়া আছে। আচ্ছা, এরপরে ম্যাডাম একটা শব্দ এনেছি, আপনি উচ্চারণ করেন।
হা- হাজিহি এটা হবে। হ্যাঁ, হাজিহি, এটার অর্থ একই, এই হয় এটা হয় হাজিহি। হ্যাঁ, হাতে টান আছে, হিতেও টান আছে, হাজিহি। দ্বিবচন হচ্ছে ম্যাডাম হাতানি, উচ্চারণ করেন। হাতানি, হ্যাঁ, হাতানি, হাতানি। বহু বচন ওই একই, হা উলাই। হ্যাঁ, হাউলাই, হাজা হাজিহি এর বহু বচন একই, হা উলাই। দ্বিবচনটা আলাদা, হাজার হচ্ছে হাজানি, আর হাজিহির হচ্ছে হাতানি। হাতানি। আচ্ছা, এবার ম্যাডাম একটা শব্দ এনেছি, বলেন। জালিকা হবে স্যার। জালিকা, অর্থ হচ্ছে ওইটা বা ওই হয়। দ্যাট, জালিকা। দ্বিবচন হচ্ছে জানিকা, নুন। দ্বিবচন জালিকা, জানিকা, হুম, জানিকা। আর বহু বচন হলো উলাইকা। উলাইকা। হ্যাঁ, তাহলে জানিকা মানে হচ্ছে ওই দুইটা হয়, ওই দুইটা, হ্যাঁ ওই দুইটা দ্বিবচন। তাহলে জালিকা, দ্যাট ইজ, জানিকা ওই দুটো, উলাইকা ওনারা, হ্যাঁ বা ওরা, ওগুলো। আচ্ছা, আর একটা হচ্ছে তিলকা, তিলকা ওইটা। ওইটা মহিলাবাচক জালিকার, এটার দ্বিবচন হলো তানিকা। তিলকার দ্বিবচন হচ্ছে জালিকা, তানিকা, বহুবচন উলাইকা। বহুবচন গুলো জালিকা, একই, দিস ইজ, দ্যাট ইজ, বহুবচন একই, দ্বিবচনটা প্রত্যেকের আলাদা আলাদা। আমি আপনাদের সামনে, আপনাদের চোখের সামনে এক এক নজরে সবগুলোকে নিয়ে আসলাম। দেখেন, দ্বিবচনটা, সরি বহুবচনটা আমরা আগেও শিখেছি এবং আজকেও দেখে আমরা সহজে মনে রাখতে পারবো। এক বচনটা তো আমাদের জানাই আছে, দ্বিবচনটা আমরা একটু লক্ষ্য করি এবং এর মধ্যে দিয়ে আসমাউল ইশারা বা ইশারা সূচক সব সর্বনাম আমরা শিখে যাব। হ্যাঁ, আমরা সব অনেক কিছু শিখেছি এখন পর্যন্ত, কিন্তু কি দেখা যাচ্ছে যে 10টার মধ্যে তার 7টা শিখেছি, 3টা বাকি রেখেছি। এটাও ছিল কিছুটা বাকি। আজকে আলহামদুলিল্লাহ ইসমুল ইশারা সংক্রান্ত সব শব্দগুলো আমরা শিখে ফেলছি। লক্ষ্য করেন, হাজা দ্বিবচন হাজানি, হাজিহি হাতানি, জালিকা জানিকা, তিলকা তানিকা। তো হাজার সাথে হাজানির একটা সুন্দর মিল আছে, হাজিহির সাথে হাতানির মিলটা একটু কম। আর বাকি দুইটা আবার মিল আছে, জালিকা জানিকা, তিলকা তানিকা। হুম? তো এখন বলবেন যে মনে রাখা তো কঠিন, এত শব্দ এত নিয়ম। তো ইনশাআল্লাহ কঠিন হবে না আশা করি, আপনারা হচ্ছে প্র্যাকটিসের মধ্যে থাকলে সবকিছুই সহজ হয়ে যাবে। একটা হাদিস আছে যে তাকদির সম্পর্কে সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সবার তাকদির তো ফিক্সড, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, তাহলে আমাদের তো তাহলে আমরা তো কি করব আমরা, মানে অর্থাৎ দেখা গেল যে আমি জান্নাতি না জাহান্নামী সেটা তো আগে থেকেই ফিক্সড, তাহলে আমাদের তো ওইভাবে কোনো দায়িত্ব নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের প্রতি যে আদেশ করা হয়েছে সেটাকে পালন করো। অর্থাৎ তাকদির তো আছেই, সেটাকে বিশ্বাস করা ইমানের একটা অংশ, পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তোমার কাছে যে বার্তা এসেছে সেটাকে পুরোপুরিভাবে পালন করাও তোমার জন্য ফরজ। তো আমরা অনেক কিছু পড়েছি, অনেক কিছু ভুলে গেছি, মনে নাই, মনে থাকে না, কোনো অসুবিধা নাই, কিন্তু আমাদের সামনে যেটা আছে এইটা আমরা পারতেছি কিনা, এইটা বুঝতেছি কিনা, এইটা যদি আমাদের হয় তো আবার রিভিশনে এগুলো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। বা যখন আমরা কোরআনের ধারাবাহিক আয়াতগুলো নিয়ে নিয়ে আসবো, আলোচনা করব, তখন এগুলো আপনাদের কাছে আরো অনেক পরিষ্কার হয়ে যাবে। তো ধৈর্য ধরে একটু থাকবেন এবং প্র্যাকটিস গুলো চালিয়ে যাবেন, ইনশাআল্লাহ ভালো করবেন আপনারা।
আচ্ছা হুজুর জুলিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হুজুর আসসালাম আমি যেহেতু রহমতুল্লাহ। এই পেছন থেকে এই আবার নতুন একটা জিনিস শিখাবার জন্য সামনে এসেছেন, অর্থাৎ এই যে হাজা হা হা উলাই মাঝখান দিয়ে দিবসন শেখাচ্ছেন, ধন্যবাদ। তো আমি পেছনের একটা পড়া আজকে একটা আপনার একটা ভিডিও দেখতে গিয়ে পেছনের একটা জিনিস একটু কনফিউশন এসে গেছে, আমি আপনার সাথে একটু ক্লিয়ার হতে চাচ্ছি, অনেক শিওর। একদম সম্ভবত ফার্স্ট সেমিস্টারে বা সেকেন্ড সেমিস্টারে হবে। জি জি। এটা হচ্ছে যে এই যে হু হুমা হুন্না, হু হুমা হুম, হা হুম। হুমা হুন্না, জি এইটা কি মারফু মানসুব মাজরুর ওই জাতীয় রিলেশন, জি। নাকি এক বছর দুই বছর বহু বছর? না মারফু, এক বচন দ্বিবচন বহু বচন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হা হুমা হুন্না এক জি বছর দুই বছর বহু বছর। জি। সরি, হু হুমা হুন্না, হা হুমা হুন, না হু হু হুমা হুমা হুম। হুম, হু হুমা হুম, হা হুমা হুন্না, জি এটা এক, দ্বি এবং বহু। জি। আচ্ছা ঠিক আছে, আমার এটাই মনে হচ্ছিল, বাট আমি একটু কনফিউজ, আমি পেছনের নোটগুলো খুঁজে খুঁজে পাচ্ছিলাম না। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ। তাহলে ইসমুল ইশারার দ্বিবচন গুলো নিয়ে আজকে আমাদের আলোচনা। হাজানি, হাতানি, জানিকা, তানিকা। হুম, এই হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। এখন আসি, আচ্ছা জুলিয়া ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ। স্যার তারপরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আতাউর রহমান ভাই, আপনি কি আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আপনি কি ব্যস্ত? স্যার কথা বলতে পারবো স্যার? আচ্ছা থ্যাংক ইউ। দেখেন আমি একটা নাউন নিয়ে আসলাম, এটা উচ্চারণ করেন। স্যার একটু সময় দেন, আমার মনে হয় স্ক্রিনটা, হ্যাঁ 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 আসছে। হাজানি। গুড। হাজানি মানে কি আমরা কেবল পড়লাম, এই দুটো, আহ, এই দুটো। এই দুটো। জি ঠিক আছে, হাজার দ্বিবচন, এইটাই মারফু। মারফু কিভাবে জি চিনবো? দ্বিবচনের মারফু চিনবো শেষের আলিফ নুন দেখে। ঠিক আছে, জি। আলিফ নুন দেখে, এটাই মারফু। মানসুব মাজরুরে ইয়া নুন হয়ে যাবে শেষে, উচ্চারণ করেন তো। হাজাইনি। গুড। মাজরুর হলেও, হাজাইনি। ভেরি গুড। সাধারণ যে দ্বিবচন তার মতোই একদম। আচ্ছা অনেক ধন্যবাদ। এরপরে আমি আরেকটা নাউন নিয়ে আসলাম, উচ্চারণ করেন। হাতানি। এটা হাজিহির বহু দ্বিবচন, হ্যাঁ, হাজিহির জি দ্বিবচন, এটাই মারফু। মানসুব মাজরুর জি। বলেন। হাতাইনি। হুম, হাতাইনি। ভেরি গুড। আচ্ছা তারপরে আরেকটা নাউন নিয়ে আসলাম, উচ্চারণ করেন। জানিকা। এটাই মারফু, হ্যাঁ। মানসুবটা বলেন। আহ, আহ, এটা একটু, এজনিকা। একটু না, একটু 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 পরিবর্তন আছে, এই ইয়াটা একটু আগে চলে জাইনিকা আসবে। জাইনিকা গুড, জাইনিকা। গুড। মাজরুরও, জাইনিকা। গুড। এবার আরেকটা শব্দ নিয়ে আসলাম, তানিকা। এটাই মারফু। মানসুব মাজরুর, তাইনিকা। গুড, এটাও তাইনিকা। তাইনিকা জি। তাহলে দেখেন প্রতিটা নাউনের মারফু মানসুব মাজরুর জানাটা হলো ইলমুন নাহবের জ্ঞান। তো আমরা মুহাম্মাদুনকে মারফু মানসুব মাজরুর করতে পারবো সহজেই, কারণ সেটা তিন রূপী। জি। তারপরে হাজাকে সহজেই মারফু মানসুব মাজরুর করতে পারবো, কারণ সেটা এক রূপী। হা জি। উলাই বা উলাইকা এগুলোরও মারফু মানসুব মাজরুর সেম, মাবনি বা একরূপী। আ- বা দ্বিরূপী এগুলো স্যার, এগুলো কি দ্বিরূপী বলতে পারি হ্যাঁ না স্যার? দ্বিরূপী। হা উলাই, দ্বিরূপী। না না না, একরূপী। না মানে আর এইগুলো, হাজানি হ্যাঁ হ্যাঁ এটা দ্বিবচনটা দ্বিরূপী। ঠিক আছে, দ্বিরূপী। তাহলে দ্বিবচনের মারফু মানসুব মাজরুর এই মুহূর্তে আপনাদের চোখের সামনে আছে। দ্বিবচনের মারফু মানসুব মাজরুর, আশা করি আপনাদের কোনো অসুবিধা নাই। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। কিন্তু দেখেন এইখানে জাইনি তাইনি মিল আছে, আর জাইনিকা তাইনিকা মিল আছে। এখন আগে ইয়া চলে আসছে, এই যে এটা, এটা তো পরে আসছে। এটা পুরাই ভাষার বিষয়।
কোনো এর মধ্যে কোনো বিজ্ঞান নাই, হ্যাঁ, এটা জাস্ট মুখস্থ করার বিষয় বা জেনে রাখার বিষয়। এখন এদের ক্ষেত্রেও দ্বিবচন যদি মুদাফ হয় তাহলে নুন চলে যাবে, মনে রাখবেন সব সময়। দ্বিবচন যদি মুদাফ হয় তাহলে তাদের নুন চলে যাবে। এরপরে মানসুব হলে তো এরকম, মাজরুর হলে এভাবে একই রকম। চলেন আমরা একটু প্র্যাকটিস করি, তাহলে আমাদের আরো পরিষ্কার হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া স্যার রাহমাতুল্লাহ। জানিকা আর তানিকা এটার কি পড়ে যাবে? তাইনিকা আর জাইনিকা? আচ্ছা, এইটার কিছু, এটার হচ্ছে কিছু পড়বে না, হ্যাঁ। এটা তো তাই থাকবে। হ্যাঁ, আমরা একটু দেখি কি আছে সামনে, হ্যাঁ, তাহলে ঠিক। বোঝা যাবে। আচ্ছা, পৃষ্ঠা নাম্বার 24, এক্সারসাইজ 12, লেসন 9, উদাহরণগুলো লক্ষ্য করুন। আচ্ছা মুমিনুর, আপনি আসেন, আপনি পড়েন, এখানে কি লেখা আছে হাজা কিতাবুন। এটা এটি পড়েন। হাজানি কিতাবানি। অর্থ বলেন দুইটার। আহ, এটি একটি বই, হুম। এ দুটি বই। হ্যাঁ, ওকে, এই দুটি বই। হাজি সাইয়ারাতুন। এটি একটি গাড়ি। হাতানি সাইয়ারাতানি। এ দুটি গাড়ি। গুড। জালিকা কলামুন। ওটি একটি কলম। জানিকা কলামানি। ওই দুটি কলম। তিলকা মাদ্রাসাতুন। ওটি একটি বিদ্যালয়। তানিকা মাদ্রাসাতানি। ওই দুটি বিদ্যালয়। সুন্দর। কারো কোনো প্রশ্ন আছে? এক বচন দ্বিবচন, এক বচন দ্বিবচন, এক বচন দ্বিবচন, এক বচন দ্বিবচন। আচ্ছা, এবার আসেন, পড়েন এখানে কি লেখা আছে, হাজা আখি। অর্থ এই বলেন। আমার ভাই। এই হ্যাঁ। আমার ভাই। হুম। ওয়াজালিকা সদিকি। ওটি আমার বন্ধু। উনি আমার বন্ধু। বা ওইটা আমার বন্ধু, সুন্দর। দুই, বলেন। হাজানি কিতাব কিতাবাইয়া। এই দুটি আমার বই। হুম। ওয়াজানিকা কিতাবা জামিলি। ওই দুটি আমার বন্ধুর বই। আচ্ছা, এই সেন্টেন্সে কারো কোনো বুঝতে অসুবিধা আছে বা কোনো প্রশ্ন আছে তাহলে করতে পারেন। আচ্ছা, এখন আহ মুমিনুর আপনি বলেন, এখানে কয়টা শব্দ, এখানে স্যার দুটা শব্দ। তাদের মধ্যে সম্পর্ক কি? মুদাফ মুদাবিলাই। এইখানে কয়টা শব্দ? এখানে স্যার তিনটা শব্দ। গুড। এখানেও মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ মুদাবিলাই। ইলাইহি। গুড। আর একটা বলেন। হাতানিল হাফিলাতানি হুম। তাসিরনি ইলাল জাম জামিয়াতি হুম। ওয়াতানিকা ইলাল মাতারি। হুম। হাফিলাতি। স্যার এটা বাস। হাতানিল হাফিলাতানি। হুম। ওই দুটি বাস। তাসিরনি। আর হুম। এটা মিনিং কি হবে? চলাচল করে। চলাচল করে ইলাল জাম জা ইলাল জামিয়াতি বিশ্ববিদ্যালয়ের দিকে। হুম। ওয়াতানিকা ইলাল মাতারি এবং ওই দুটি এয়ারপোর্টের দিকে চলাচল করে। জি, এটা একটা ক্রিয়া, হ্যাঁ। এই তাসিরানি, জি ইয়াসিরু, স্যার। ইয়াসিরানি, ইয়াসিরুনা। ঠিক আছে, তাসিরু, তাসিরানি, ইয়াসিরনা। সারা, ইয়াসিরু আপনারা পড়েছেন, মানে ভ্রমণ করা, ঘোরাফেরা করা, চলাচল করা। ওইখান থেকেই আসছে কুলসিরু ফিল আরদ। সারা, ইয়াসিরু ক্রিয়া থেকে, হ্যাঁ। আচ্ছা স্যার মুমিনুর ফুলসিরাত যে বলে।
না না, পুলসিরাত অন্য জিনিস। পুলসিরাত জি। হচ্ছে প, তো আরবিতে নাই, আছে প, না, প। তাহলে নেই। পুলসিরাত তো কোরআন হাদিসের ভাষা না। হ্যাঁ। জি জি। আচ্ছা, এখন আবার আপনারা বলেন না যে তাহলে পুলসিরাত কি নাই, আছে, অন্য ভাষায় আছে আর কি। মানে পুলসিরাত সম্ভবত ফার্সি উর্দু থেকে আসছে, ওটার আরেকটা নাম আছে আরবিতে। হ্যাঁ। আচ্ছা, এরপরে নাহার কায়সার ম্যাডাম, আপনি কি আসবেন? যদি একটু অনুশীলন করেন, আমরা হেল্প করব যদি বেঁধে যায়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ম্যাডাম। আপনি চাইলে শুধু শুনতেও পারেন যদি বেশি কঠিন লাগে। স্যার চেষ্টা করে দেখি স্যার। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। জি। লিমান হাজিহি দাফা দাফাতিরু লিমান হাজিহি দাফাতিরু। এই নোটবুক গুলো। এই নোটবুকগুলো কার? গুড। এখানে এখানে তো স্যার কোনো ওই যে মুদাফিলাহি নাই। না, স্বাভাবিক বাক্য, প্রশ্নবোধক বাক্য। জি। হিয়া হিয়া লিজাইনিকা তলিবাইনি। হুম হিয়া লিজাইনিকা তলিবাইনি। হুম। এটা স্যার মহিলাবাচক। হ্যাঁ, এই দাফাতির তো বহুবচন, গয়রে একল বহুবচন, এই জন্য মহিলাবাচক এক বচন দিয়ে তাকে বোঝানো হচ্ছে যে ওই নোটবুক গুলো লিজাইনিকা তলিবাইনি, ওই দুটি নোটবুক ছাত্রীর। দুইটি, আচ্ছা ওই দুইটি ছাত্রী, ওই দুইটি হ্যাঁ ছাত্রী। হ্যাঁ। নোটবুক গুলো ওই দুইটি ছাত্রী। জি। তাহলে জাইনিকার কোনো কিছু পড়ার নাই। হ্যাঁ। হাজানি বা হাতানির যেরকম আছে, জানিকা এবং তানিকার ওরকম চলে যাওয়ার কিছু নাই। আচ্ছা, তারপরে বলেন ম্যাডাম। লাউনু তাইবিকা তাইবিকা সাইয়ারা তাইনিকা। তা- আহ, লাউনু তাইনিকা তাইনিকা সাইয়ারা তাইনি হামিলু জামিলুন। লাউনুন আহ, মানে কি ম্যাডাম? লাউনুন মানে স্যার রং, রং। ভেরি গুড। গাড়িটি সুন্দর। না, ওই 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 রঙের গাড়িটি, দুইটা। ওই রঙের গাড়ি দুইটি সুন্দর। জি, ওই রঙের গাড়ি দুইটো সুন্দর। 6। قال الله تعالى موسى عليه السلام فذلك برهاناني من ربك من ربك إلى فرعون وملئه. হ্যাঁ। আচ্ছা ম্যাডাম, মালা ফেরাউন ইহি, মালা ইহি মানে হলো তার পারিষদ বর্গ। হ্যাঁ, তার যে পরিষদ লোকজন বর্গ, আছে। হ্যাঁ হ্যাঁ। মানে ফেরাউনের পরিষদ বর্গ। হুম হুম মুসা হুম। আলাইহিস সালাম বলেছেন, না না, আল্লাহ বলেছেন মুসা আলাইহিস সালামকে। আচ্ছা আচ্ছা, আল্লাহ বলেছেন মুসা আলাইহিস সালামকে যে ফেরাউনের পরিষদ বর্গ। না, ফাজানিকা, ফা মানে তো অতঃপর, জানিকা মানে কি ম্যাডাম? জানিকা স্যার ওই যে দ্বিবচন। হ্যাঁ, দ্বিবচন। কিসের? জালিকার। এইটা এইটা, না না, ওইটা। ওইটার ওই দ্বিবচন। দুটো। বুরহানুন মানে ম্যাডাম দলিল বা প্রমাণ, সেখান থেকে বুরহানানি মানে দুইটা প্রমাণ। দুইটা দলিল, তাহলে দুইটা ফাজানিকা বুরহানানি, ওই দুটো হলো দুটো দলিল। তারপরে ওই দুটো হলো দুটো দলিল। উম আর রবের, মির রব্বিকা, তোমার রবের তোমার রবের, পক্ষ থেকে। তোমার রবের পক্ষ থেকে ফেরাউনের পরিষদ বর্গের জন্য। হ্যাঁ, ফেরাউন এবং তার পরিষদ বর্গের জন্য। হ্যাঁ, এটা হচ্ছে সূরা কসাসের 32 নম্বর আয়াতের একটা অংশ। হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বলছে
যে তোমার হাত বগলে ঢুকাও, দেখবে কোনো ত্রুটি ছাড়াই তা সাদা হয়ে বেরিয়ে আসবে। আর ভয় দূর করার জন্য তোমার বাহু নিজের বুকের সাথে লাগিয়ে ধরো। মানে হচ্ছে ওই যে সাপের, সাপ নিয়ে হচ্ছে তাদের সাথে বিভিন্ন প্রতিযোগিতা হচ্ছিল, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তুমি তোমার হাত এক বগলে ঢুকাও, আর হচ্ছে যে মানে ভয় দূর করার জন্য হাত মানে বুকের সাথে লাগিয়ে ধরো। হ্যাঁ, আচ্ছা। এই 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 দুটি হলো মানে প্রমাণ যে তুমি তোমার বগলের মধ্যে হাত থাকবে, বুকে হাত থাকবে, তোমার কোনো ক্ষতি হবে না। তো এইটা হচ্ছে ফিরাউন এবং তার পরিষদবর্গ দেখে যেন বুঝতে পারে যে না তুমি আল্লাহর নবী। হ্যাঁ, এরকম। আচ্ছা ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, হাসান মাহমুদ ভাই আপনি আসেন। দূরবর্তী ইশারাসূচক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ। দূরবর্তী ইশারাসূচক শব্দ বলতে জালিকা আর তিলকা, এই দুইটাকে বোঝায়। আর এদের যে আরো শব্দগুলো আছে সেগুলো বোঝায়। তাহলে জালিকা মানে হচ্ছে দ্যাট ইজ, তিলকা মানেও দ্যাট ইজ, মহিলা পুরুষ। আবার এদের যে দ্বিবচন আছে সেটাই আমাদের ব্যবহার করতে হবে। জানিকা, জাইনিকা, তানিকা, তাইনিকা। বলেন এইখান থেকে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা এক বচন। প্রথমে এই এই সেন্টেন্সটা এক বচন কিন্তু। হাজা বাইতি হুম, এবার এইখানেও এক বচন বসবে। দূরবর্তী হাজা বাইতি ওয়া জালিকা বাইতি আখি। বাইতু, হ্যাঁ, অযালিকা বাইতু আখি। অর্থ কি বলেন তো বাইতু এখন? আখি। হাজা এ, এটা এটা আমার বাড়ি, এবং ওইটা দূরবর্তী ওইটা বাইতে আমার ভাইয়ের ভাইয়ের বাড়ি। গুড। এইটা আমার বাড়ি, ওইটা আমার ভাইয়ের বাড়ি। হ্যাঁ, হাজা মানে কাছের জিনিস ইশারা করে, আর জালিকা দূরের জিনিস ইশারা করে, একটু দূরের। আচ্ছা, তারপরে বলেন, এবার দ্বিবচন আসছে। হাজানি আখাওয়ায়া ওয়া, এটা এটা কি স্যার মানে? ওই এবার ও আগে এটা- ও ওইটার অনুবাদ। ওই না আগে হাজানি না না, আগে এটার অনুবাদ করেন। হাজা হাজা আখাওয়াইয়া। হাজানি আখাওয়ায়া। হুম, ওই দুটো আমার ভাই। আচ্ছা আচ্ছা, ওই দুটো আমার ভাই। এবার বানাবেন এই ওই, দুটি আমার ভাই। হ্যাঁ, ওই দুটি আমার ভাই। এবার বানাবেন ওই দুটি আমার বন্ধু। এখানে কি ওই হবে না এই হবে? সরি সরি, প্রথমটা এই, আর এই পরেরটা বানাতে হবে ওই। ওয়া ওয়া জালিকা জুমালাইয়া না, জামিলায়া। জামিলাইয়া। জামিলায়া। তাহলে এই এই শূন্যস্থানে কি বসবে? জালিকা না, জালিকা তো এক বছর, দ্বিবচনটা জা- বসবে। দ্বিবচন। জালিকার আমি আগে দ্বিবচন। হুম, জালিকার, জালিকার দ্বিবচন কি? স্যার আগের এটা একটু ফলো করতে পারিনি, জানিকা। জালিকার গেছিলাম। দ্বিবচন আর জানিকা। আর ঠিক আছে, তিলকারটা স্যার? তানিকা। তানিকা। ঠিক আছে স্যার। এবার বলেন এটা। আতানি বিনতায়া, এই দুটি আমার বোন, না না, কন্যা কন্যা। গুড। এবার ওয়া বলবেন ওই দুটো আমার ভাইয়ের কন্যা। ওয়া ওয়া তানিকা বিনতা উখতি, ওই ওই দুটি আমার উক্তি তো স্যার বোন হবে, বোনের হ্যাঁ, কন্যা। বোনের কন্যা, গুড। তাহলে এই দুটো, ও সরি, ওই দুটো আমার কন্যা। এবং না এই সরি সরি, দুটি এই আমার কন্যা, এই দুটো আমার কন্যা আর ওই দুটি আমার এবং ওই বোনের কন্যা। দুটি আমার বোনের কন্যা। হ্যাঁ, এইখানে যেটা বোঝার আছে সেটা হলো এইটা আমরা বুঝি কিনা, আর এইখানে যেটা ঘটেছে এটা আমরা বুঝি কিনা। এটাও মুদাফ মুদাফ ইলাইহি দ্বিবচন, আর এখানেও মুদাফ মুদাফ ইলাইহি দুইবার আছে, দ্বিবচন। আচ্ছা, চার, দেখেন পড়েন। ইফতাহ গুড, হাজাইনি গুড। ইফতাহ, হাজাইনি
বাবাইনি। অর্থ বলেন। ইফতা হাজাইনি, ইফতা মানে কি স্যার? আদেশ, ফাতাহা আ- ইয়াফতাহু থেকে। আদেশ। ইফতা হাজাইনিল বাবা বাবাইনি। না না, ইফতা হচ্ছে আমর, আমি অর্থ বলিনি কিন্তু আপনাকে। হ্যাঁ হ্যাঁ, আমর আমর, জি স্যার, ওটাই তো মানে ফাতাহিয়া মানে খোলা খোলা খোলো। হ্যাঁ, খোলো। খোলো হাজাইনি, হাজাইনি নীল বাবাইনি, এই আহ, জানালা, দরজা। জানালা দুটি, দরজা দুটি খোলো। গুড। এখন লা তাফতা। একটা প্রশ্ন করি, সবাই বুঝুক। ইফতাহ পরে হাজাইনি, এটা কি মারফু মানসুব নাকি মাজরুর? ইফতা এটার পরে স্যার এটা ই অবজেক্ট মানসুব হবে। ভেরি গুড। তাহলে এটা মানসুব অবজেক্ট, আর এটা হলো মুবদাল, এটা হলো বদল। বদল। ঠিক আছে, এটা হচ্ছে মুবদাল, এটা হচ্ছে বদল, বদল মুবদাল একই রকম হয়। আচ্ছা, তারপরে বলেন। লা তাফতা। ওই দুটো, ওই দুটো, লা শুধু ওইটা, তাফতা। ওই দুটো বললেই হবে, ইশারা সূচক শব্দটা ওই দুটো। ওই ওই দুটো হলো লা তাফতা, ওই দুটো হলো প্রথমে বলবে, আমি আপনাকে জানি, একটু, হ্যাঁ বলেন। লা তাফতা জানিকা। জানিকা তো মারফু, এখানে যেহেতু আদেশ আছে, একটা নিষেধ আছে, তাহলে অবজেক্ট হয়ে যাবে। ও সরি, এটা এটা ই আহ, জানিকার মানসুব ফর্ম বসবে জাইনিকা। জাইনিকা। জি স্যার। ঠিক আছে যে, লা তাফতা জাইনিকা। হুম, এই দুটো দরজা খোলো, ওই দুটো খোলো না। স্যার তিলকার ইয়ের ইটা কি হবে? তানিকা, তানিকারিটা। তাইনিকা। তাইনিকা, হুম। তাইনিকা। জি স্যার। ইয়া ওয়ালাদু, ওয়ালাদুকসিল হাতাইনি সাইয়ারাতাইনি। ইয়া ওয়ালাদু, হে আমার ছেলে। না, আমার না, হে এই, ছেলে। আচ্ছা, হে ছেলে, গাড়ি হাতাইনি, গাড়ি দুটি ধৌত করো। আহ হ্যাঁ, তাইনি, এটা কোনটা বলেন তো? এই দুটো গাড়ি, হ্যাঁ। হ্যাঁ, এই এই, দুটো গাড়ি করো। হ্যাঁ, তারপরে ওই দুটো ধুয়ো না। আহ, লা তাকসিল তাইনিকা। হ্যাঁ, ভেরি গুড, এক্সিলেন্ট, এই তো। আচ্ছা, অনেক ধন্যবাদ। তাহলে ধন্যবাদ। এগুলো শেখা হয়ে গেল। এখন এখন আর আমরা নতুন কিছু শিখবো না। 9 নম্বর অধ্যায় আমাদের শেষের দিকে, এখন কিছু শব্দ শিখবো, ক্লাসের মধ্যেই শিখে নিব, হ্যাঁ। আসেন আমরা একটু পড়ি আমার সাথে এই সাথে। শব্দ শেখার আগে আমি কি একটু পেছন থেকে একটা জিনিস একটু শিওর শিওর, অবশ্যই বোঝার চেষ্টা অবশ্যই, করতে পারি? অবশ্যই বলেন। আচ্ছা, নমিনাল সেন্টেন্সে তো মুক্তাদা খবর থাকে, তাই না হুজুর? জি। ভার্বাল সেন্টেন্সে তো বোধহয় এটা থাকে না। ভার্বাল সেন্টেন্সে থাকতে পারে, মানে মুক্তাদা কিন্তু খবরটা ভার্বাল থাকে। সেন্টেন্সে আগে ভার্ব থাকবে। ভার্বাল সেন্টেন্সের মধ্যেও নমিনাল সেন্টেন্স থাকতে পারে। আচ্ছা, তাহলে ভার্বাল সেন্টেন্সে যদি প্রথম ভার্ব তো অবশ্যই থাকতে হবে, এর পরে যদি মানে সেন্টেন্স কনস্ট্রাকশনের কারণে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হতে মুক্তাদা পারে। খবর আসতে পারে। জি আচ্ছা জি, ঠিক আছে। জি হুজুর, ঠিক আছে। এইটাই আপনার প্রশ্ন। জি, এটাই প্রশ্ন। তা আপনি যেভাবে বললেন, তো তো হচ্ছে অনেকক্ষণ সময় লাগবে আর কি। আচ্ছা, এখন না একটু না না আমরা, না, আমি আমি চাই 1 সেকেন্ড বা কয়েক সেকেন্ডের জন্য, কিন্তু আমার জন্য খুব কার্যকরী, অনেক আচ্ছা ঘন্টার একটা ব্যাপার আমার জন্য। ঠিক আছে, অসুবিধা নাই। এখন আসেন পৃষ্ঠা নাম্বার 25, এক্সারসাইজ 14, এগুলো এক্সারসাইজ, কিন্তু আমরা এক্সারসাইজ হিসেবে করব না, আমরা এটা স্টাডি হিসেবে, ক্লাস স্টাডি হিসেবেই নেই। ক্লাসের মধ্যে যেন শব্দগুলো আমরা শিখে যাই। সাহাবা, ইয়াসহাবু, এটা সহাবা না, সাহাবা সিন দিয়ে। সাহাবা ইয়াসহাবু মানে উত্তোলন করা, ব্যাংক থেকে টাকা তোলা, এই ধরনের উত্তোলন করা, হ্যাঁ, উঠানো, কোথাও কিছু জমা ছিল সেখান থেকে আপনি তুললেন। সাহাবা ইয়াসহাবু, ব্যাংক থেকে টাকা তোলা। সাহাবা ইয়াসহাবু, ফাতাহা ইয়াফতাহু প্যাটার্নের। গম্মাদা ইউগম্মিদু, নাজ্জালা ইউনাজ্জিলু, ডিরাইভড ফ্রম টু, চোখ বন্ধ করা। গম্মাদা ইউগম্মিদু, চোখ বন্ধ করা। কাফা, কাফা ইয়াকফি, যথেষ্ট হওয়া। কাফা ইয়াকফি,
যথেষ্ট হওয়া মূলত ছিল কাফা ইয়া। আমরা সেমিস্টার 4-এ পড়েছি দুর্বল ক্রিয়া, 5-এও কিছু কিছু পড়েছি। তো কাফা হচ্ছে কাফা ইয়া ছিল, কাফা ইয়া ইয়াকফি ইউ, সেখান থেকে সহজীকরণ করে কাফা ইয়াকফি যথেষ্ট হওয়া। কাফি বলি না আমরা, উর্দু উর্দু হিন্দিতে কাফি বলে, সে কাফা কাফি আপনার মিল আছে। হ্যাঁ, কাফা ইয়াকফি। ضاع ইয়াদিউ, ضاع ইয়াদিউ নষ্ট হওয়া, হারিয়ে যাওয়া, খোয়া যাওয়া। ضاع ইয়াদিউ নষ্ট হওয়া, হারিয়ে যাওয়া। আচ্ছা, এইটা ছিল মাদি মুদারি। এবার আসি আমরা বহু বচন। হুম, নিচের শব্দগুলোর বহু বচন শিখি। দেখেন, আরিকাতুন মানে হচ্ছে সোফা, এক বচন। আর বহু বচন হচ্ছে আরইকু, আরইকু বহু বচন। হ্যাঁ, আরইকু। মাবলাগুন, মাবলাগুন মানে টাকার পরিমাণ। হুম, মাবলাগুন বহু বচন মাবালিগু, মাবলাগুন মাবালিগু। আজিরুন উজারাউ ভাড়াটে কর্মী, বা কোনো কিছু ভাড়া করা যেটা, সেটাকে আজিরুন বলে। যেমন ট্যাক্সি আমরা ভাড়া করি, ওটা সাইয়ারাতুল আজিরি এভাবে বলে আর কি। হ্যাঁ, ভাড়াটে কর্মী আজিরুন উজারাউ। ভাড়াটে কর্মী হচ্ছে যে আপনার যে যাদেরকে আমরা দৈনিক হিসেবে অনেক সময় গ্রামে ভাড়া করা হয়, বা সেগুলো ভাড়াটে কর্মী। এটা কি হুজুর গাড়িকেও বলে ভাড়াটে কর্মী? না না না, ইন্দ্র তার আগে গাড়ি আর শব্দটা আসবে, তাহলে ভাড়াটে গাড়ি হবে তখন। হুম, না, সাইয়ারাতুল কিন্তু ওই যে উজরাতে। ইয়েতে আমি সৌদি আরব গেছিলাম এবং গাড়ি হ্যাঁ, আর লেখা থাকতো না, শুধু ইজরা এই কথাটা ওই তো লেখা থাকতো। উজরা উজরা, ঠিক ও, আছে, ভাড়ায় চালিত। আপনার এই ঢাকা শহরে লেখা থাকে না ভাড়ায় চালিত, ওরকম। হুম, ও, বুঝলাম। ঠিক সাইয়ারাতুল আছে। উজরতি বলে, হ্যাঁ, ট্যাক্সি। আচ্ছা, তারপরে আবার যেগুলো দেখা গেল পাবলিক ট্রান্সপোর্ট, অনেক সময় অনেকে সেগুলো আবার ব্যক্তিগত কাজে ব্যবহার করে, তখন লিখে রাখে প্রাইভেট, যেন কেউ তাকে ইশারা না দেয় যে আমি যাব। হ্যাঁ, সে যেন আহ, নির্বিঘ্নে চলাচল করতে পারে। যেমন হলো যে আপনার সিএনজির অনেকে প্রাইভেট করে লিখে রাখে, এটা শুধু তারাই ব্যবহার করে, এরকম। সিওয়ারুন, সিওয়ারুন বহু বচন আসাবিরু, ব্রেসলেট। হ্যাঁ, আসাবিরু। হিস্সাতুন, হিসাসুন, হিস্সাতুন মানে ক্লাস, ঘন্টা, বহু বচন হিসাসুন। এবার বহু বচন থাকবে, এক বচন করতে হবে। হুনুদুন, হুনুদুন হচ্ছে মানে ইন্ডিয়ান, বহু বচন। এক বচন হচ্ছে হিন্দিউন, হুম, ইন্ডিয়ান, ভারতীয়। হুনুদুন, আমাদের সাথে 5 জন ভারতীয় আছেন আজকে। হুনুদুন বহু বচন, হিন্দিউন এক বচন। দুয়ালুন এক বচন, সরি বহু বচন, এক বচন। দাওলাতুন দেশ, দাওলাতুন দেশ। হুম, সেখান থেকে দুয়ালুন দেশ সমূহ। ফাওয়াকিহু এক বচন, ফা কিহাতুন ফ্রুটস, ফাওয়াকিহু বহু বচন, ফা কিহাতুন ফ্রুটস। আচ্ছা, এইবার একটা ক্রিয়া শিখবো আমরা, অনেক ব্যবহৃত কোরআনুল কারিমে এবং আরবি ভাষাতেও। আমার সাথে একটু মনোযোগ সহকারে শিখে নেবেন, আপনাদের জন্য সুবিধা হবে। রুট হচ্ছে হামজা তা ইয়া, রুট হচ্ছে হামজা তা ইয়া। দরাবা ইয়াদরিবু, সরি, হ্যাঁ, দরাবা ইয়াদরিবু
আতা, আতায়া ইয়াতিউ, সেখান থেকে দরাবা ইয়াদ্রিবু, কিন্তু সেটা হবে আতা ইয়াতি, সহজীকরণ। আতা ইয়াতি, এটার মানে হচ্ছে আশা, আশা, আনা, দেওয়া। দেখেন অনেক অর্থে ব্যবহৃত হয়। যাওয়া, সংঘটিত করা, দান করা, সম্পাদন করা, ব্যাপক অর্থে ব্যবহার হয়। আতাইয়াতি, কাউকে কিছু দিলেন, আতাইয়াতি। কেউ আসলো, আসলো আপনার কাছে, আতাইয়াতি। তারপরে হচ্ছে যাওয়া। তো দেওয়া এবং আসা, এই দুটো অর্থেই আমার চোখে বেশি পড়ে যে ব্যবহার হয়। আপনি কাউকে টাকা পয়সা দিলেন, এটা আতাইয়াতি। আবার কোন একটা লোক আপনার কাছে আসলো, সেটাও আতাইয়াতি। বহু হাদিস আপনারা পাবেন, আতা রজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের কাছে একজন লোক আসলেন। হুম, এভাবে। এখন আমরা একটু ইয়াতি দিয়ে, আচ্ছা, ইয়াতি দিয়ে আমরা একটু মুদারির জুয়ারিন পকেটের পাঁচটা কে বলতে পারবেন ইয়াতি দিয়ে? ইয়াতি, একজন বলেন প্লিজ। আসসালামু ইয়াতি, আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাতি, হ্যাঁ, তাতি, আতি, হ্যাঁ, নাতি। গুড। তাহলে ইয়াতি, সে পুরুষ আসে বা সে পুরুষ দেয়। হ্যাঁ, আমরা দেওয়া অর্থটা করি প্রথমে। তাআতি, সে মহিলা দেয়। তাআতি, তুমি পুরুষ দাও। আতি, আমি দেই। না আতি, আমরা দেই, অথবা আমরা আসি। আচ্ছা, এই আতি যেটা, এটার ব্যবহারটা একটু ভিন্ন। আতি হয়, ওই হামজা সুকুনটা মিলে যায়, দুই হামজা একসাথে হয়ে আতি, এভাবে ব্যবহার হয়। এবার একটু আসি আমরে। এই যে তাআতিটা আমরা নিলাম, তুমি পুরুষ, তাআতি। আচ্ছা, এখন মোহাম্মদ মুস্তফা আপনি বলেন তো আমরের প্রথম ধাপ কি? আর শেষের ইয়েটা পড়ে যাবে। ওটা তো সুকুন ছিল, সুকুন হবে, তার মানে আবার পড়ে যাবে। গুড, তাহলে পড়ে গেল। তারপরে এবং আপনার আপনার তা পড়ে যাবে। তা পড়ে গেল। এখন হলো আপনার এটা তো, একটা ওয়াসলা নিয়ে আসবো, তাই না? হ্যাঁ, জি। আর ওয়াস্তা নিলেও তো সে একই হলো। না না, সেকেন্ডারিক্যাল এখানে তা, তাহলে তা, তায়ে জের আছে, ওয়াসলায়ও কি হ্যাঁ, হবে? জের হবে। না, জের হবে। তাহলে ইতি, ঠিক আছে। তো জি। ইতিটা ব্যবহার হয় না, এই হামজা সুকুনটা ইয়া সুকুন হয়ে যায়। একটু সহজীকরণ হলো ইতি, মানে তুমি পুরুষ দাও বা তুমি পুরুষ আসো। হ্যাঁ, ইতি, ইতি ডলারন, আমাকে ডলার দাও। ইতি তো আমান, আমাকে খাবার দাও। ইতি। হুজুর, আমরা যে এই যে দোয়াতে পাই আতি না, হুম, ওটা কি এইটাই? না না না, আমাদেরকে দাও। না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই। তা তখন তো উচ্চারণটা তো হয়ে গেল আতি। সেটা তো দাওয়া অর্থে, অর্থাৎ আমরা এটা কি তাহলে আমর, আমর থেকে আমর সেন্সে এসছে না অন্য কোনো ভাবে? না, এখনই তো স্যার দেখালো না, এই যে আতা ইয়াতি তাতি তাতি আতি, যে একসাথে অ্যাড করে দেখালো এখনই স্যার। আচ্ছা, তাহলে ওটা ওটা মূল ফর্ম থেকে এসছে, মূল ভার্ব থেকে আতি। আচ্ছা, আতি, না পরে নাটা যোগ হলো। না, এটা তো ইতি হয়, হ্যাঁ। না না আ- হুজুর, আমি বলতে চাচ্ছি তাহলে আতি যেটা মূল ভার্ব, যেটা আতি ইয়াতি, তাহলে আমরা হুম, যে আতি না, এই যে এটা তাহলে মূল ভার্ব থেকে এসছে, এখানে কোনো চেঞ্জ নাই। কোনটা আবার বলেন, আমি বুঝতে পারিনি কথাটা। মানে রব্বানা আতি না, হুম, আমাদের, হে আমাদের রব, আমাদেরকে দাও। হুম, তো এই যে আতি যেটা, সেটা তো আতা, আতা ইয়াতি। ওই হুম। আতা যেটা, সেটা তো আবার দাও অর্থে তো এটা তো মুদারি, তো আতা তো হলো গিয়ে মাদি। তাহলে এই আর আতার এখানে তো এটা আমর না, এখানে আতি প্রেশারটা না, কি? এখানে আমর। না, আমি বলি, ওটা মুদারি বলেছিল তো, মাদি বলেনি। না না না, আমি আমরা আমরা যেমন আতি, মানে মূল ভাবটা কি আতি ইয়াতি, তাই না? মাদি আতা মুদারি, ইয়াতি, হ্যাঁ আতা আতা ইয়াতি। ইয়াতি। তো আমরা যখন রব্বানা আতি না বলি, হুম, তো আতি না মানে দাও অর্থ তো আমরা মুদারি বলি, হ্যাঁ মাদি তো আতি। আর বলছি না। তো আচ্ছা, এই আমি আতির ক্রিয়াশনটা কি, মানে এটা ফরমেশনটা কি? আচ্ছা, আমি আমি বলছি, দাঁড়ান আপনি কি একটু হয়েছে? সময় দেন আমাকে।
এটা হচ্ছে আমাদের আতি। হ্যাঁ, আচ্ছা, মোহাম্মদ মুস্তফা, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের এখানে একটা ভুল আছে, সেই ভুলটা আগের বারও থেকে গেছে হয়তো। তাহলে আমরা এখানে যে তৃতীয় ধাপে এসে যেটা করছি ওটাতে আমাদের একটু ভুল ছিল। আমাদের মূলত তো তাআতি, তাই না? শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আচ্ছা, তাআতি থেকে ওইভাবে করে আপনার ইয়াটা চলে গেল, তাও চলে গেল। এরপরে যে আমরা এটা ওয়াসলা নিয়ে আসলাম জের সহ, এই দুইটাকে একসাথে করে আমরা এটা জবর হয়ে যাবে উপরে, মানে লম্বা টিল্ডা সাইন হয়ে যাবে। হ্যাঁ, এটা এটা ভুল আছে আচ্ছা, এইভাবে। সরি, এই যে এটা যেটা দেখছেন, দুইটা যখন হচ্ছে তখন দুইটা মিলে একটা হামজা হবে এবং তার উপরে এভাবে একটা চিহ্ন হবে। হ্যাঁ, জি, হ্যাঁ, আলিফটা উপরে আলিফটা লম্বা হয়ে যাবে। আলিফ বলতে ওই জি যে জি, জবরটা। জি। জি হ্যাঁ, এখন আমার আমার আমার- আমি যেমন ভাবছিলাম তেমনই হচ্ছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। এই যে আতি, ঠিক আছে, এটাই আমর, তুমি পুরুষ দাও। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে। এটা আমাদের ভুল ছিল। হ্যাঁ, ওকে। জি হুজুর, ধন্যবাদ। জি, আপনাকেও অনেক ধন্যবাদ। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যে এই যে আপনারা ভুল ধরতে পারতেছেন, আলহামদুলিল্লাহ। এটা আমাদের কাছে একটা বিশাল পাওয়া, যে এটা খুবই ভালো ব্যাপার, দৃষ্টান্ত হয়ে থাকবে। এবং এই রেকর্ডিং এর মধ্যে থেকে এই রেকর্ডিং গুলো আমরা কাটবো না, এটা থাকবে এবং ভবিষ্যতে যারা এগুলো নিয়ে পড়াশোনা করবে, গবেষণা করবে, তারা এটা দেখবে। ওকে, তো আজকে এই পর্যন্তই। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আগামী ক্লাসে আমরা এই অধ্যায়ের কনভারসেশন পড়ব এবং যদি সময় থাকে নতুন অধ্যায়ে চলে যাব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। আসসালামু আলাইকুম।